বিসিবির বর্তমান সংকটময় অবস্থার পেছনে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে এককভাবে দায়ী করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া সংগঠক আমিনুল হক। বিভিন্ন ক্লাবে নতুন নির্বাচনের দাবিতে যৌক্তিক মনে করেন তিনি। সামনে নির্বাচিত সরকার এলে ক্রিকেট বোর্ডের সংকট কাটবে বিশ্বাস আমিনুলের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। নির্বাচন পেরোনোর কয়েক মাসের মধ্যে নতুন সংকটে বিসিবি। বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার জোর দাবি লিগ বর্জন করা ৪৪টি ক্লাবের। ঘরোয়া ক্রিকেটেও পড়তে শুরু করেছে নেতিবাচক প্রভাব। কাউন্সিলরশিপ থেকে শুরু করে নির্বাচনের পুরো প্রক্রিয়ায় সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টার একক নিয়ন্ত্রণকে দায়ী করছেন আমিনুল হক। অস্বচ্ছ নির্বাচনের কারণে সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ক্রিকেট। মত তার মতো করে তিনি যাকে প্রেসিডেন্ট বানাতে চেয়েছেন তাকে বানাতেই হবে। জোর করে রীতিমতো বিসিবির ইলেকশন শেষ করেছেন এবং যেখানে সকলের অবাধ একটি অংশগ্রহণের সুযোগ ছিল, তিনি সকল জায়গা মানে ঠিক স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে করেছিল আসিফ মাহমুদ সেই কাজটি করেছেন। সুষ্ঠু নির্বাচন হলে স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরবে বিসিবি। মত আমিনুল হকের। নির্বাচিত সরকার এলে সেই লক্ষ্যে কাজ করার প্রত্যাশা তার। বোর্ডের যে ইস্যুটি রয়েছে সেখানে আসলে কিছুটা তো আমি বলেছি যে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্রিকেট বোর্ড সংগঠিত হয়েছে, সেখানে অনেক কিন্তু রয়ে গেছে। আশা করি পরবর্তীতে এটিকে কিভাবে শুধরিয়ে ভালোভাবে বোর্ডটিকে সাজানো যায় কিনা, রাষ্ট্রীয়ভাবে যা যা করণীয় আছে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য সেটা আমরা অবশ্যই করব। ঘরোয়া লীগের সমস্যা সমাধানে সব পক্ষের আলোচনায় বসার পাশাপাশি বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্যোগ নেয়ার আহ্বান আমিনুলের। আমাদের যিনি বর্তমান ক্রীড়া উপদেষ্টা রয়েছেন তিনি অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ। আমি মনে করি যে আমাদের ক্লাবগুলোর সাথে বসে তিনি দ্রুত ক্রিকেট বোর্ডের সাথে বসে দ্রুত একটি আশু সমাধান করবেন, যে সমাধানের মাধ্যমে খেলাধুলা যাতে মাঠে গড়ায়। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে গ্রাসরুট লেভেল থেকে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে বলছেন আমিনুল। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।